লোকমান হাকিমের কথা বন্ধুরে যদি কই আমি আসামের আমির হামজা, সারাটা দিন যদি বলি বন্ধুরা, লোকমান হাকিমের কথা শেষ করা যাবে না। আমার বন্ধুরে, আল্লাহ লোকমানকে অসাধারণ জ্ঞান প্রজ্ঞায় বিচক্ষণ দান করেছিল। লোকমান হাকিমকে তিনি একজন বৈজ্ঞানিক, বিশ্বের জমিনে যত বৈজ্ঞানিক আছে রে, লোকমান হাকিমের মতন বৈজ্ঞানিক কেউ ছিল না। এই বৈজ্ঞানিক একজন ডক্টর, ইহারে ডক্টর বিশ্বর জমিনে যত ডাক্তার আছে, কবিরাজ আছে, আরে গাছান্ত গাছের বিষয়ে জানে, গাছ দিয়ে চিকিৎসা করে। লোকমানের মতো ওই রকম কবিরাজ ডাক্তার এই বিশ্বর জমিনে কেউ ছিল না ওই সময়। তিনি একজন বৈজ্ঞানিক, একজন ডক্টর, ন্যায়পরায়ণ বিচারক। আরে বন্ধুরে, ন্যায়পরায়ণ বিচারক হিসাবে পৃথিবীব্যাপী সুনাম অর্জন করেছিল। সুবহানাল্লাহ। এখন বিশ্বর জমিনে যদি কোয়া যায় সবচেয়ে বেশি জ্ঞানী, সবচেয়ে বড় ডাক্তার, বৈজ্ঞানিক কে ছিল, আমরা অ্যান্সার দিব লোকমান হাকিম। একজন ডক্টর ছিল, একজন বৈজ্ঞানিক ছিল, একজন জ্ঞানী ছিল। সুবহানাল্লাহ। লোকমান হাকিম গাছগাছরা লতা পাতা দিয়ে চিকিৎসা করেছিল। সুবহানাল্লাহ। এখন কবিরাজরা চিকিৎসা করে। বন্ধুরে, তোমরা তো ভালো করে জানো বন্ধু, বড় বড় সাপ, চকরা চকরি সাপ বন্ধুরে, যখন গলার মধ্যে পেঁচাইয়া দেয়, একটা কামড়ও দেয় না। ওই সাপটা কেন কামড় দেয় না? বিষাক্ত সাপ কেন কামড় দিল না? তোমরা চিন্তা করে দেখলাম। আমি আসামের আমির হামজা যোগ করে বাইরে করলাম। আমার বন্ধুরে, এই জন্য কামড় দেয় না। গাছ সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহ সত্য, বিশ্ব নবীর হাদিস সত্য। আমার বন্ধুরা, এই জন্য সাপে কামড় দেয় না। এমন একটা মন্ত্রতন্ত্র, এমন একটা গাছান্ত নিশ্চয় আছে, গাছ আছে, একটা ঝাড়া ফুক আছে, কি একটা কারণে গাছান্ত একটা গাছ যদি তার সঙ্গে থাকে রে বন্ধু, ওই মানুষটা কখনো সাপে ধ্বংসন করতে পারে না। তাহলে গাছ সত্য, আল্লাহ সত্য, গাছে কি কোনো খারাপ বলবেন না, গাছকে বিশ্বাস করতে হবে। লোকমান হাকিম এত চিকিৎসা করেছিল। লোকমানের মতে আল্লাহ কোনো গাছ কল্যাণ ছাড়া সৃষ্টি করেন নাই। লজ্জাপতি আছে বন্ধু, আমরা তো ভালো করে জানি লজ্জাপতি সবাই চেনো মাগো। আমার বন্ধুরে ভালো করে আছে না, আমার আসনা লজ্জাপতি যেমন টোকা দিবে, তুমি পেশাব করতে চাও, পেশাব করার সময় গাছে লজ্জাপতি গাছের উপরে পেশাব করিও না। আমার বন্ধুরে, যখন তোমার লজ্জাপতিকে টোকা দিবে, হাত দিয়ে ছুঁইবা, সঙ্গে সঙ্গে চাইপা যায়, সঙ্গে সঙ্গে কেমন করে গাছের পাতা সব চাইপা যায়। আবার আস্তে আস্তে লজ্জাপতি তুমি একটু পরে আবার পাতা পুতা ঠিক হয়ে যায়। নিশ্চয় আল্লাহর কারিগরি, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। গাছের মধ্যে আল্লাহ গুণ দিয়ে। সুবহানাল্লাহ। তাই লোকমান হাকিম বলেছিল, বিশ্বর মানুষের তোমরা শোনো, যত গাছ দুনিয়ার মধ্যে আল্লাহ বানাইছিল রে বন্ধু, মানুষের কল্যাণের উপকারের জন্য, মানুষের ভালোর জন্য আল্লাহ গাছ গাছরা বানাইছে। এই কথাটা কার? এই কথা লোকমান হাকিমের। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, লোকমান হাকিম ভ্রমণে গেল, প্রস্রাব পায়খানা করলো না। গাছ গাছরা মানুষের কল্যাণ, তাই তিনি গাছের উপরে প্রস্রাব করলো না। আজকাল দেখা যায় ঘরের মধ্যে প্রস্রাব করতেছে, গাছের উপরে প্রস্রাব করতেছে,
পাক নাই না পাক নাই, জায়গায় জায়গায় পেশাব করতেছে। লোকমান হাকিম এত পেশাব এসে গেছে বন্ধুরা, যেই জায়গায় যায় সেই জায়গায় লজ্জাপতি পায়, যেই জায়গায় যায় অন্য অন্য গাছ পায় না। যে লোকমান হাকিম চিন্তা করে দেখতেছে গাছ সত্য, গাছের উপরে পেশাব করা চলবে না। তাই আরে লোকমান হাকিম গাছের উপরে পেশাব করলো না, ওই অবস্থায় রইল, পেশাব আর করলো না। তারপরে কি হয় ঘটনা শোনো। 14 দিনে খোলা ময়দানে মলমূত্র ত্যাগ করল, আরে 3 দিন চলে গেল তাও পেশাব করে না। 4 দিনকার মাথায় 4 দিনকার মাথায় এত পেশাব শুরু হয়ে গেছে। লোকমান হাকিম ঠিক থাকতে পারতাছে না রে। ওই সময়ের ভিতরে লোকমান হাকিম চিন্তা করে দেখলো সব জায়গায় আছে, আমি দেখতেছি কোথায় পেশাব করবো বন্ধু। একটা খোলা ময়দানে খোলা একটা জায়গা পাইল, ওই জায়গায় পেশাব করে দিছে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো সেই গাছকে আমরা কেন অমান্য করব? গাছ সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য। আল্লাহ যে কোরআনের ভিতরে ঘোষণা করে দিলেন। এখন কথা হইতেছে যখন আজান শুনবেন তখন বাজু কথাবার্তা সব বন্ধ করতে হবে, কারণ আজানের সময় আজানের উত্তর অ্যান্সার দিতে হবে। হাদিসের মধ্যে আছে বাজান গরে আরে যারা মসজিদে আজান দেয় রে, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ হবে। ওই মানুষের মধ্যে কতগুলি মানুষ উষা উষা দেখা যাবে, মাথাগুলি সমস্ত মানুষের থেকে বেশি উষা উষা দেখা যাবে। ফেরেশতারা বলবে রব্বুল আলামিন, এরা কোন জাতির মানুষ? মাথা এত উষা উষা দেখা যাচ্ছে কেন? এত উষা উষা দেখা যায়? আরে ব্যক্তি থেকে উষা। আমার আল্লাহ বলে ফেরেশতারা তোরা জানোস না এরা মসজিদ ছিল, মসজিদে আজান দিত, এত সুন্দর সুন্দর সুরে মধ্যে মাইক দিয়ে আজান দিত। আজান শুনিয়া মানুষের নামাজ পড়তো, এই জন্য মসজিদ এত মর্যাদা আমি দিয়া দিলাম। হাসরের ময়দানে তা উষা উষা হয়ে থাকবে। সুবহানাল্লাহ। বিশ্বের জমিনে যত মসজিদ আছে বন্ধুরে তোমরা আজান দিবে, আজান দিলে তোমাদের জান্নাতবাসী। সুবহানাল্লাহ। বন্ধুরে লোকমান হাকিম যখন রাস্তায় চলতো গাছে তাকে সালাম করতো। সুবহানাল্লাহ। এই কথাটা বিশ্বাস করতে হবে। গাছের সালাম দেয় কারে দিছে? লোকমান হাকিমকে। এত সম্মান করেছিল, আর আমাদের কি মানুষেও সালাম দেয় না কেন? আমরা তো আল্লাহর কাম করতে পারি না, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, রমজান মাসে রোজা থাকি না। এই যে চান ওইটা গেছে বন্ধু মুহররমের চান, তোমরা জানো এই মুহররমের চাঁদে হোসেন শহীদ হয়ে যায়, তোমরা সবাই জানো। আমাদের কি মানুষেও সালাম দেয় না, কারণ আমরা তো আল্লাহর কাম করতে পারি না। কিন্তু লোকমান হাকিম আল্লাহর কাম করেছিল। ফেরেশতারা বলেছিল লোকমান হাকিম রে, তোমারে আমরা আল্লাহ বলিয়া দিছে, তোমাকে নবী আল্লাহ বানাইব, তুমি কি কও? লোকমান হাকিম বলেছিল ফেরেশতারে তুমি যে প্রস্তাব নিয়ে এসেছো আমি রাজি না, কারণ আমি নবী হয়ে ঠিক থাকতে পারবো না। নবীর গুরুত্ব কাম আছে, বড় একটা ভাড়াপূর্ণ যদি না করতে পারি আল্লাহর কাছে পাপী হয়ে যাব। এই জন্য পয়গাম্বরীর ভার দিয়েছিল যে লোকমান হাকিমকে, কিন্তু লোকমান হাকিম অস্বীকার করেছিল। কিন্তু লোকমান হাকিমের জ্ঞান বুদ্ধি আল্লাহ দান করেছিল। সুবহানাল্লাহ। বন্ধুরে গাছে সালাম দিল, কারে দিল? লোকমান হাকিমে গাছে সালাম দিছে, এবং গাছে তাকে মানুষের কল্যাণের জন্য ব্যবহার করতে অনুরোধ করেছিল। গাছে বলেছিল লোকমান হাকিম রে, তুমি ভালো করে শোনো, ভালো করে শেখো, কবিরাজি শেখো, গাছ গাছাতে মানুষকে চিকিৎসা পাতি করো, তোমার উপকার হয়, মানুষের কল্যাণ হবে। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোটি কোটি মানুষ কবিরাজ হয়ে গেছে বিশ্বের জমিনে। লোকমান হাকিম ছেলেকে বলল ভুল করিও না, ভুল করলে
বিপদের সম্মুখীন হইতে হবে। বিশ্বর জমিনে যত অসুখ বিসুখ আছে বন্ধুরে, ছোট্ট সময় যুবক ছেলেরা অনেকেই ভুল করে থাকি, ছোট্ট যৌবনকালে বিবাহ হয় নাই, বিবাহর আগেই অনেক ভুল করে থাকে, যার জন্য ছেলেদেরকে অনেকটা বেমারে অসুখে ধরে গেছে, ধাতু দুর্বলা ব্যারাম হয়ে যায়। কেন আল্লাহর কেন দোষ তুমি দিছাও? তোমার বেমার তুমি সৃষ্টি করেছো, কেন তুমি আল্লাহকে যে দোষাইছাও? আরে যুবক রে, এই যে আরে বলতেছে ও ছেলেরে, লোকমান হাকিম কয় তুমি জীবনে কোনো দিন ভুল করিও না, ভুল করলে প্রায় শাস্তি নিতে হবে। আরে লোকমান হাকিম ছেলে কেমন সুন্দর বুঝাইতেছে। আর আমাদের ছেলেরা তাস খেলায়, জুয়া খেলায়, মদ খায়, বাং খায়, জীবনে কোনো শুক্রবারে যায় না মসজিদে, মিথ্যা কথা বলে, চুরি করে, জিনা করে, জীবনে কোনো পুরাণকে শাসন করলাম না। কিন্তু লোকমান হাকিম নিজের ছেলেকে শাসন করেছিল, ভুল করলে বিপদের সম্মুখীন হইতে হবে। এই কথাটা কার? এই কথা লোকমান হাকিমের। মায়েরা শোনো বন্ধুরে, আমি আসামের আমির হামজা, ভারতবর্ষের আমির হামজা। তোমরা ভালো জানো ভারতবর্ষে আমার দেশ, আসামে আমি থাকি, আসামে বসবাস। আল্লাহ তোমাকে যে হেফাজত করবে। হারি লোকমান হাকিম বলেছিল, ও সে তুমি যে ভালো কর্ম করে থাকো, তুমি যদি ভুল না করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আরে বন্ধুরে, লোকমান হাকিম মানুষকে দিনেও যে দাওয়াত দিতে দিয়েছিলেন, রোগ ব্যাধির চিকিৎসাও করেছিল। আরে সে মানুষকে দাওয়াত করতো। বিভিন্ন বেমার আছে বন্ধু, এমন একটা বেমার আছে, আমি আসামি আমি হামজা বলে গেলাম, একটা সূরা আছে বন্ধু, তোমরা মনে রাখবা, সূরাটা ওই সূরা ফাতিহা আলহামদু সূরা। যে কঠিন বেমার হয়ে গেছে, ডাক্তার কবিরাজে ভালো করতে পারে না, আমি আসামির আমি হামজা বলে গেলাম, তোমরা কি করবা? ওই নামাজ পড়িয়ে আলহামদু সূরা আছে, সূরা ফাতিহা, ওই সূরা পড়িয়া বুকের মধ্যে ফু নিবা। যত কঠিন বেমার আছে, আল্লাহ তোমাদেরকে বেমার থেকে মুক্ত করে দিয়ে বন্ধু। আমার জন্য দোয়া আশীর্বাদ করবা। আমি হাজার ভিডিও ছাড়ছি, বিশ্ব জমিনে ছড়াইয়া গেছে। আরে যখন বলবা আসাম আমির হামজা, সঙ্গে আমার ভিডিও এসে যাবে। গোয়ালপাড়ায় আমির হামজা, সঙ্গে ভিডিও এসে যাবে। আসাম নিউ ওয়াজ, সঙ্গে ভিডিও এসে যাবে। তোমরা বিশ্বর মানুষেরা দোয়া আশীর্বাদ করবা খুব তাড়াতাড়ি, যেন আমার ইউটিউব চ্যানেল ভাইরাল হয়ে যায়। আরে যখন ভাইরাল হবে, তখন বাড়িতে বসিয়ে ক্যামেরা দিয়া ভালো করে আমি ভিডিও চালাইতে পারবো। এখন আমার ভাঙ্গা সুরা মোবাইল, ভালো করে ভিডিও দিতে পারি না। আরে বন্ধুরে, আমার ভিডিওগুলি খুব ভালো করে বানাইতে পারলাম না, কারণ আমার তো পয়সা পাতি কম। আমি কি দিয়ে ক্যামেরা কিনি, কিভাবে চলে, বিয়ে পাস হয়ে গেছি, চাকরি বাকরি নাই, কি করে খাই? বন্ধুরে, আমার ভিডিওগুলো তোমরা শুনবা। একটা কথা বলতেছি আমার বন্ধুর সম্মানীয় ভাইয়েরা মায়েরা, আমি ফেসবুক পেজ বানাইছি। ওরা যখন তোমরা বলবা আসাম নিউ ওয়াজ, যখন বলবা, ফেসবুকেতে অনেক ভিডিও আমি ছাড়ছি, রাত দিন 24 ঘন্টা মেহনত করি, হাজার কিতাব আমি কিনছি, কাগজ কলম কত ব্যয় তোমাদের জন্য বন্ধুরে। তোমরা দোয়া করবা কিয়ামত পর্যন্ত যেন আমার ভিডিওগুলি চলিয়া থাকে, কিয়ামত পর্যন্ত। আমি আসামের আমির হামজা যখন বিদায় নিয়ে যাব, দেশের থেকে মরিয়া যাব, তোমরা সবাই দোয়া করবা যেন আর আমার ভিডিওগুলি ভাইরাল হয়ে যায়। তোমরা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। ওকিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।